ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব ভিয়েতনামি শোল মাছ চাষ পদ্ধতি নিয়ে এবং যে চারটি বিষয়ের উপর মূলত ভিয়েতনামি শোল মাছ চাষে সফলতা নির্ভর করে বা ডিপেন্ড করে, এই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের ব্রড মাছ, অর্থাৎ মা মাছ। এগুলির ওজন প্রায় 1 কেজি প্লাস। এবং আপনাদের অবশ্যই জানা উচিত যে আপনার যে ব্রড মাছ যত বড় হবে এবং এ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু একসময় এরকমই বড় হবে। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটু যাচাই বাছাই করে এবং পোনা সংগ্রহ করতে হবে। 100% অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করতে হবে এবং এইগুলির ব্রড অর্থাৎ মা মাছগুলি যেন বড় থাকে এই ধরনের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিয়েতনামি শোল মাছের পোনাগুলিকে খাবার দেওয়া হচ্ছে, রেডি ফিড দেওয়া হচ্ছে। বাজারে যে রেডি ফিড পাওয়া যায় এই রেডি ফিডগুলি দেওয়া হচ্ছে এবং পোনাগুলি কিন্তু হুড়ুহুড়ি করে সমান তালে খাবার খাচ্ছে। তো এই ধরনের 100% ফিডে অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা আপনাকে মজুত করতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনি যে পুকুরে চাষ করবেন এই পুকুরটা অবশ্যই বড়ও না ছোটও না, মাঝারি আকারের, অর্থাৎ 30 থেকে 40% বা 20 থেকে 30% এরকম পুকুরে যদি আপনি ভিয়েতনামি শোল মাছের পোনা মজুত করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। এবং অবশ্যই পোনাগুলির সাইজ হতে হবে এক সাইজ। আপনারা সবাই জানেন যে ভিয়েতনামি শোল বলেন বা ভিয়েতনামি কই বলেন, যদি ভিন্ন সাইজ হয় তাহলে বড়গুলি কিন্তু ছোটোগুলিকে খেয়ে ফেলে বা লেস খেয়ে ফেলে, পরবর্তীতে ওই পোনাগুলি আর টিকে না। এবং আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি মূলত 4 ইঞ্চি 5 ইঞ্চি আমাদের কাছে মজুত আছে। যাদের লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং চতুর্থ ধাপ হচ্ছে যে আপনাকে ভিয়েতনামি শোল মাছ আপনি মজুত করলেন কিন্তু সঠিকভাবে খাবার প্রয়োগ করলেন না, এই বিষয়টি না মানলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। আপনাকে অবশ্যই বাজারে যে রেডি ফিড পাওয়া যায় এই রেডি ফিড দিতে হবে এবং রেডি ফিডের পাশাপাশি আপনার পুকুরে সার, চুন, খোল ব্যবহার করে প্রাকৃতিক খাবার উৎপাদন করতে হবে এবং উৎপাদন করে যেন শোল মাছে খেতে পারে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সঙ্গেই থাকবেন।